নেককার স্ত্রী চেনার তিনটা লক্ষণ রয়েছে। আপনার স্ত্রীর ভিতরে যদি এই তিনটা লক্ষণ আপনি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার স্ত্রী একজন নেককার স্ত্রী। এরকম স্ত্রী যদি আপনি পেয়ে যান তাহলে কলিজা দিয়ে তাকে আগলে রাখবেন। খবরদার কোনো অবস্থায় ওই স্ত্রীকে আপনার কাছ থেকে আপনি দূরে যেতে দেবেন না। মনে রাখবেন যে শুধুমাত্র চেহারার সৌন্দর্যই সংসারে বরকত নিয়ে আসে না, ওই সংসারে সুখ শান্তি নিয়ে আসে না। যদি একজন চরিত্রবান নেককার স্ত্রী আপনার ঘরে থাকে, দেখতে অসুন্দর হইলেও এই স্ত্রী আপনার ঘরকে আলোকিত করে রাখবে, আপনার ঘরকে বরকতময় করে রাখবে। মনে রাখবেন। তো কোন তিনটা গুণ? তার ভিতরে এক নাম্বার, সর্বপ্রথম যে গুণটা সেটা হলো যে স্বামীর সামর্থ্যের বাহিরে স্বামীর কাছে কোনো কিছু আবদার করে না। স্বামীর যতটুকু সামর্থ্য রয়েছে তার ভিতরেই এই প্রাধান্যটাকে, তার ইচ্ছাটাকে সে সীমাবদ্ধ রাখে। সে চিন্তা করতেছে আমার স্বামী মাসে 15,000 টাকা ইনকাম করতেছে, তো এমন অবস্থায় আমি যদি আমার স্বামীর কাছে প্রতি মাসেই প্রায় 8, 10 বা 12,000 টাকার বা কত কথা 15,000 টাকারই মার্কেট করতে চাই, তাহলে আমার স্বামী কোথা থেকে দিবে? আমাকে বুঝতে হবে আমার স্বামীর আয় 15,000 টাকা। আমি এই 15,000 টাকার ভিতরে আগে দেখি যে আমার সংসার চালানোর পরে কোনো কিছু থাকে কিনা, এরপরে আমি আবদার করবো বা আমি চাওয়া পাওয়াটাকে আমি সীমাবদ্ধ রাখবো। অনেক স্ত্রীর ভিতরে কিন্তু এই গুণটা পাওয়া যায় না। যদি আপনার স্ত্রীর ভিতরে আপনি পান তাহলে বুঝবেন আপনার স্ত্রী একজন নেককার স্ত্রী, তাকে কলিজা দিয়ে আগলে রাখবেন। এরপরে 2 নম্বরে যে গুণটা স্ত্রীর ভিতরে থাকলে বুঝবেন যে নেককার, সেটা হলো যে স্বামীকে সবসময়ের জন্য ভালো কাজ করতে উৎসাহিত করবে, অর্থাৎ ইবাদত বন্দেগী বা ভালো ভালো নেক কাজ করতে উৎসাহিত করবে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্ত্রী হলো তারা যারা ফজরের সময় আগে ঘুম থেকে উঠে এবং স্বামীদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয়, এবং যদি তারা না উঠে তাদেরকে পানির ছিটা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তারা পানির জন্য ছিটা দেয়, এবং ওই সমস্ত স্ত্রীরা হলো নেককার স্ত্রী, যে নিজে ভালো কাজ করবে এবং তার স্বামীকে সবসময়ের জন্য ভালো কাজ করে উদ্বুদ্ধ দেবে। বলবে যে আমরা অল্পতেই সন্তুষ্ট থাকবো, আমরা হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, আমরা হয়তো সপ্তাহে 2-3 দিন গোশ খাওয়ার জায়গায় আমরা একদিন খাবো, একদিন মাছ খাবো, বাকি দিন হয়তো আমরা শাকসবজি ডাল দিয়ে খাবো। কিন্তু খবরদার তুমি খারাপ পথে যেও না বা খারাপ ইনকাম করো না, হালাল ইনকাম করবা, হারাম ইনকামের দিকে তুমি যাবা না। যে সমস্ত স্ত্রীরা এরকম কথা বলবে বুঝবেন যে ওই সমস্ত স্ত্রীরা হলো নেককার স্ত্রী, তাদেরকে আপনারা আগলে রাখবেন। 3 নাম্বার এবং সর্বশেষ যে গুণটা আপনার স্ত্রীর পাশে থাকলে আপনি বুঝবেন যে আপনার স্ত্রী একজন নেককার, সে হলো যখন স্বামীর বিপদ, এই বিপদে স্ত্রী ছেড়ে যাবে না, তাকে আরো শক্ত করে তার পাশে থাকবে এবং তাকে সর্ব অবস্থায় সাপোর্ট দেবে। অনেক স্ত্রী এমন রয়েছে দেখবেন যে স্বামী অনেক ঋণ হয়ে গিয়েছে, স্বামীর একটা সময় টাকা পয়সা ছিল, সেটা দেখেই এসেছে, যখন সে ঋণে পড়ে গিয়েছে, তখন অভাবে পড়ে গিয়েছে, আস্তে করে ওই স্ত্রী তার কাছ থেকে সরে গিয়েছে। অনেক নজির আমরা শুনেছি, আপনারা যারা আলোচনা শুনছেন তারাও হয়তো এরকম নজির আপনারা দেখেছেন। কিন্তু অনেক স্ত্রী এমন রয়েছে যে স্বামীর সচ্ছল অবস্থায় যেমন তার পাশে ছিল, অসচ্ছল অবস্থায়ও তার পাশে রয়েছে, তেমনভাবে তাকে সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। দেখবেন যখন একটা স্ত্রী একটা স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেয়, মানসিকভাবে তাকে, একটা মানুষের শারীরিকের চাইতে কিন্তু মানসিক শক্তিটাই আগে বেশি দরকার। মানসিক যখন সে শান্তিতে থাকবে, মানুষ যখন ফ্রেশ থাকবে, আস্তে আস্তে তার শরীরেরও জোর সে পাবে। তো মানসিক শান্তি পাওয়ার পরে দেখবেন সে আস্তে আস্তে উন্নতি করতে পারবে। অনেক এরকম স্বামী রয়েছে, স্ত্রীরা তাদেরকে শূন্য পকেটে তাদের কাছে এসেছিল, এই স্ত্রীরা তাদের পাশে থাকার কারণে একটা সময় এই স্বামী কিন্তু লাখপতি হয়ে গিয়েছে বা মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, উন্নতি করেছে। এই জন্য যে 3টা গুণ যদি আপনার স্ত্রীর ভিতরে আপনি দেখেন, তাহলে খবরদার এই স্ত্রীকে আপনার হাতছাড়া করবেন না, কলিজা দিয়ে আগলে রাখবেন।